বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما سبحان الله अल्लाह बोलें अगर जब वो अपनी जानों पर जुल्म किया जुल्म कर बैठते तो ऐ हबीब तुम्हारे बारगाह में हाजिर हो जाती है। আল্লাহর নবী বলেন আল্লাহ 30 পারা কোরআনে মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন, যদি নিজের নফসের উপর জুলুম করো, অর্থাৎ নিজে যদি কোনো গুনাহ করে ফেলো, নিজেকে যদি গুনাহগার হিসেবে সাব্যস্ত করো, শয়তানের ওয়াসওয়াসায় অথবা নিজের ভুলের কারণে কোনো একটা যখন গুনাহ করে ফেলবা, এই গুনাহ যখন করে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, হে রাসূল তারা যদি এই গুনাহ নিয়ে আপনি নবীর দরবারে চলে যায়, সুবহানাল্লাহ বলেন, গুনাহ করেছেন, নিজের নফসের উপর জুলুম করেছেন। একটা গুনাহ করা মানে আপনি নিজের উপর জুলুম করা, কারণ এই জুলুমটা, এই গুনাহটা একটা অপরাধ। এটার মাধ্যমে আপনি নিজেকে, শরীরকে জাহান্নামের অংশীদার বানালেন। এই গুনাহের কারণে, এটা যদি গুনাহে কাবীরা হয়, এই গুনাহের কারণে আপনাকে আমাকে জাহান্নামে জ্বলতে হবে, আমার বডিটা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, সেখানে উত্তপ্ত গরম এই আগুনের মধ্যে এই শরীর জ্বলন্ত থাকবে। সেজন্য আমার জিসিমের উপর, আমার নফসের উপর আমি নিজেই নিজের উপর জুলুম করলাম। নাউজুবিল্লাহ বলেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল তারা যখন কোন একটা জুলুম করার পর, নিজের নফসের উপর জুলুম করার পর তারা যদি আপনি নবীর কাছে যায়, জাউকা আপনি নবীর কাছে যায়, ফাস্তাগফিরুল্লাহ और फिर अल्लाह से माफी मांगता है। আল্লাহর নবীর দরবারে গেলেন, রাসূলুল্লাহর রওজা মুবারক যেখানে আছেন, আল্লাহর নবীর হুজরা মুবারক যেখানে, রাসূল পাক যেখানে অবস্থান করেন, সেই জায়গায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আপনি নবীর কাছে গিয়ে আল্লাহর কাছে মাফ চাই, সুবহানাল্লাহ বলেন। কন্ডিশন, প্রথমে জুলুম করলো নিজের নফসের উপর, জুলুম করার পরে সেখান থেকে নয়, আপনি নবীর কাছে গেল, তাদের গুনাহকে স্মরণ করলো, নিজের গুনাহকে স্মরণ করার মাধ্যমে সেই আল্লাহর কাছে তওবা করলো, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আপনি নবীর কাছে যাওয়ার পর আল্লাহর কাছে তারা যদি মাফ চায়, واستغفر لهم الرسول और रसूल भी उनकी मगफिरत की दुआ फरमाते हैं। আরেকটা কন্ডিশন, আরেকটা শর্ত হলো তারা আল্লাহর কাছে মাফ চাইলো এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি নবী যদি তার পক্ষে সুপারিশ করেন, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মাফ চাইলো, আমি মাফ করব না, আপনি নবী যদি তাদের পক্ষ হয়ে সুপারিশ করেন, ওয়াস্তাগফির লাহুমুর রাসূল, রাসূল फिर রাসূল आप उनकी मगफिरत की दुआ करे, अल्लाह रब्बुल आलमीन को तौबा कबूल करने वाला मेहरबान पाते हैं, অর্থাৎ অবশ্যই অবশ্যই আমি আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে পাবেন। আর একটু বড় করে বলেন, নিজের নফসের উপর জুলুম করে আল্লাহর নবীর দরবারে গিয়ে
আল্লাহর কাছে মাফ চায়, রাসূল যদি তার পক্ষে সুপারিশ করে, আল্লাহ বলেন আমি তাকে নির্দ্বিধায় মাফ করে দেব, যত বড় গুনাহগার হোক। আপন জিসিমের উপর, আপন নফসের উপর যতই জুলুম হোক, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন।